আমি ফাইয়াজ। সময়টি ছিল 2004। তখন আমার বয়স 18 কিংবা 19। ঘটনাটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা। আমার গ্রামের নাম ছিল দুর্গাপুর। আমি শহরে পড়াশোনা করতাম। একদিন গ্রীষ্মের ছুটিতে আমি বাড়ি আসি। আমার গ্রামের প্রতিটি মানুষ একে অপরের সাথে বন্ধুর মতো বসবাস করতেন। একদিন গ্রামে আমরা বন্ধুরা বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ রফিক চাচা দৌড়ে এসে বললেন, গ্রামে দুজন মানুষ এসেছে, তাদের পোশাক সকলের থেকে আলাদা। রফিক চাচা এবং আমার বন্ধুরা সবাই মিলে লোক দুটিকে দেখতে গেলাম। সেই লোক দুটো গ্রামের এক কোনায় পরিত্যক্ত এক বাড়িতে উঠেছেন। গ্রামের সকলে ভিড় জমিয়েছে বাড়িটির আশেপাশে, শুধুমাত্র লোক দুটোকে দেখার জন্য। অতিরিক্ত ভিড়ের কারণে আমরা ঘরের ভিতরে ঢুকতে পারলাম না, কিন্তু বাহিরের কয়েকটি লোকের কাছ থেকে শুনলাম লোক দুটো কেমন ছিল। লোক দুটো নাকি অনেক লম্বা এবং গায়ের রং কিসকিসে কালো, গলায় এবং হাতে বিভিন্ন ধরনের তাবিজ পরা। এসব শোনার পর আমরা বন্ধুরা সবাই মাঠে খেলতে গেলাম। সন্ধ্যায় ওই পরিত্যক্ত বাড়ির পাশ দিয়ে আমি এবং রাজু আসছিলাম। আমার ও রাজুর খুব কৌতূহল হলো লোকটিকে দেখার, তাই আমরা বাড়িটির একটি ভাঙা জানালা দিয়ে উকি দিলাম। দেখি বাসায় কেউ নেই। এরপর আমরা চলে আসি। বেশ কয়েকদিন পর গ্রামে হঠাৎ শুনতে পেলাম যে সকলের সাথে রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটছে। ঘটনাগুলো কেন বা কী জন্য ঘটছে কেউ জানে না। গ্রামের বেশ কয়েকজন নাকি ঘুমানোর পর অন্য জায়গায় পাওয়া যাচ্ছে, আবার কারোর বাসায় রাত্রে নাকি ঢিল বর্ষণ হচ্ছে। তবে আমার বাসায় এরকম কিছুই হয়নি। এসব ঘটনার কিছুদিন পর গ্রামে এক কোণে অনেকগুলো হাড্ডি পড়ে থাকতে দেখা যায়। তখন সকলে সন্দেহ করে ওই লোক দুটির উপর। আমাদের গ্রামের চেয়ারম্যান সহ গ্রামের বিজ্ঞ কয়েকজনকে নিয়ে পরিত্যক্ত ওই বাড়িটিতে গেলেন। দরজা খুলতেই সবাই দেখল একটি লোক শুয়ে আছে এবং অপরজন তার মাথায় পানির কাপড় দিয়ে মুছে দিচ্ছে। এটি দেখে সকলে আর কিছু বলতে পারলেন না। তারা সকলে আবার তাদের খবর শুনে বাসায় ফিরে আসে। এদিন রাতে ওই বাড়ি থেকে খুব জোরে জোরে একটি চিৎকার আসছিল। চিৎকারটি খুব ভয়ঙ্কর ছিল। আমরা বন্ধুরা বসে গ্রামের এক কোনায় আড্ডা দিচ্ছিলাম। জানি না গ্রামের সকলে শুনতে পাচ্ছিল কিনা, তবে আমি এবং আমার বন্ধুরা শুনতে পাচ্ছিলাম। আমরা সকলে ঠিক করলাম আমরা যাব সেখানে। সবাই সবার বাসা থেকে একটি করে হারিকেন আনলো, আর সাথে একটা লাঠি, যদি কোনো সমস্যা হয় সেজন্য। আমরা বাড়িটির যতই কাছে যেতে থাকি আওয়াজটা ততই কমতে থাকে। বাড়িটির সামনে যেতেই আওয়াজটি বন্ধ হয়ে গেল। তখন সকলের মনে একটু ভীতির সঞ্চার হলো। আমরা চুপি চুপি জানালা দিয়ে তাকাতে যা দেখলাম তার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম একটা বাচ্চা মেয়ের গলা কাটা লাশ। লোক দুটো একটা গোল চক্রের মাঝখানে রেখে মন্ত্র পড়ছে। পরদিন সকালে গ্রামের সকলকে জানালাম ঘটনাটি। তবে জানা যায় গ্রাম থেকে কোনো বাচ্চা হারায়নি, কিন্তু সকলের সন্দেহ চোখ ওই দুই ব্যক্তির উপর। গ্রামের সকলের সিদ্ধান্তে আমরা একটি সিদ্ধান্ত নিই যে লোক দুটোকে আর গ্রামে থাকতে দেওয়া যাবে না। কেননা প্রথমত তারা অপরিচিত এবং কোথা থেকে এসেছে তা কেউ জানে না। তারা আসার পর থেকে গ্রামে কোনো না কোনো ভয়ানক ঘটনা ঘটেই যাচ্ছে। আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেব ও গ্রামের বেশ কয়েকজন মানুষ ওনাদের বাসায় গিয়ে দেখল বাসায় তালা দেওয়া, তালাটিতে বিভিন্ন রঙের সুতা দিয়ে বাঁধানো। দুটো ব্যক্তির হঠাৎ উধাও হয়ে যাওয়া সকলের কাছে একটি ভীতির সঞ্চার জাগালো এবং তালাটি দেখে নানাজনের নানান মন্তব্য শুরু করতে থাকলো। ওনারা যাওয়ার পর আর কোনো ভয়ানক ঘটেনি গ্রামে। তবে হঠাৎ দুজন ব্যক্তির উদয় হওয়া এবং হঠাৎ উধাও হয়ে যাওয়া এবং ভয়ানক ঘটনা ঘটা, আর যে বাচ্চা মেয়েটির লাশ আমরা দেখছিলাম সে মেয়েটি বা কে ছিল, এই প্রশ্নটি আজও আমাকে ভাবায়। তো সুপ্রিয় দর্শক, গল্পটি মূলত এখানেই শেষ। আপনারাও চাইলে আপনাদের লেখা কোনো গল্প আমাদের মাঝে শেয়ার করতে পারেন। আমাদেরকে শেয়ার করতে হলে ডিসক্রিপশনে দেওয়া ইমেলে পাঠিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।